দেন হাত দেন। না লাগবে না আর কম আছে তো। কত কত কষ্ট করে আসে ভাই, প্রতিদিন নাকি একবার করে নিয়ে আসে, ওই যে চর ওই পাশ থেকে নিয়ে আসে। যে শিশুটি জন্মের পরেই দেখে উত্তাল নদী, ভাঙা গড়ার সংগ্রাম, তার কাছে এই জীবনযুদ্ধ নিত্য নৈমিত্তিক ব্যাপার মাত্র। চরের মানুষের জীবনের গল্পটা এরকমই। 6 মাস চর থাকে নদীতে, কোনো পানি নেই। এই 6 মাসেই তাদের মোক্ষম সময় চাষাবাদের, কারণ এই 6 মাসের চাষাবাদ দিয়েই তাদের গোটা বছরটা চলতে হবে। আজকে চলে এসেছি তিস্তা চরের এমন একটি চরে, ঘুরে ঘুরে দেখাবো, চরের মানুষজনের সঙ্গে কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন, দেখতে পারবেন, জানতে পারবেন চরের জীবন সংগ্রামের এক অন্যরকম গল্প। অবশেষে কিন্তু নদী পেয়ে গেলাম, সামনেই হচ্ছে তিস্তা নদী, বিশাল চর পড়ছে। তো খোঁজ করতে করতে আর কি চলে আসলাম। ওই দূর থেকে ভেসে আসছে মোটরের শব্দ, নীল আকাশ আর স্বচ্ছ পানি ভেদ করে এগিয়ে চলছে একটা নৌকো। নৌকোর উপরে তামাক পাতা, উত্তরাঞ্চলের তিস্তা চরের মানুষের প্রধান আয়ের উৎস। বছরের 3 মাস কিংবা 4 মাস চাষাবাদের সময়, এই 4 মাসে চাষাবাদ দিয়েই তারা গোটা বছরটা চলে। কারণ আর 2 মাস পরই তিস্তার ভয়ঙ্কর রূপ দেখতে পারবে চরের মানুষজন। তখন ছুটোছুটি করে বেড়াবে একটু আশ্রয়ের খোঁজে। জীবন সংগ্রামের এই গল্প আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন। দেখতে পারবেন বর্ষা মৌসুমে চরের জীবন সংগ্রাম। জীবনের গল্প এখানে অন্যরকম। বেঁচে থাকার জন্য ছুটোছুটি করতে হয় চরের মানুষকে। নদী এখানে একমাত্র মাধ্যম। এপার থেকে ওপার হওয়ার জন্য নৌকায় একমাত্র অবলম্বন। এই নৌকার মাধ্যমে গর্ভবতী নারী থেকে অসুস্থ মানুষ সকলকেই যাতায়াত করতে হয়। কারণ এখানে নেই কোনো হাসপাতাল, নেই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান। তাই চরের মানুষের একমাত্র অবলম্বন এই নদী এবং নৌকা। আজকে তিস্তা চরের মানুষের জীবনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সঙ্গে দেখতে পারবেন কি কি ফসল আবাদ করে তারা। থাকবে তাকে কর্নেলা দিয়ে দেবে। এটা কি নাতি নাকি? না হুম, না, তাহলে চাষির কয়জন ছোঁয়া পোয়া? আমার মেয়ে 2 জন, ছেলে 1 জন। মানে মেয়ে 2 জন, 2 জনেরই বিয়ে হয়েছে না? হ্যাঁ, মেয়ে 2জনের বিয়ে হয়েছে, ছেলে এখন আর বিয়েও নাই। হ্যাঁ না লঞ্চ টাইপের? হ্যাঁ 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 লঞ্চ। হ্যাঁ, তো ওইতে হেলে বাগলা কুর্তি হাতে আনছে। হ্যাঁ, তা এখন কভার পাইনি।
ওই নিয়ে আসছে না? হ্যাঁ নিয়ে আসছে। এই থেকে চ্যাংড়া একজন এনে গেছিল, হুম। কি রে জায়গাটা ফল তাই ওই দিক দিয়ে মনে হয় চাচি যাওয়ার মানে আগে। এই যে আবার এই যে ভুট্টের না মাথা দিয়ে যাবো তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি নয়, যেটা ঘাটা ঘাটা নাগে নাগে মানে এত দূর ওই যে কষ্ট করে এইভাবে নাতির জন্য নিয়ে যাচ্ছেন, প্রতিদিনে যাতায়াত করেন? না 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 তাও সপ্তাহে একদিন না নাকি? না 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 তা মাসে মাসে না? 2 মাসে 3 মাসে, আজকে এইবার কয় মাস পর আসলেন? 3 মাস 4 মাস পর। এ আল্লাহ। ওই বেড়ি ফির আইছে ওই মহিপুর দিয়ে, মহিপুর দিয়ে। বেড়ি মহিপুর দিয়ে আইছে মানে। চাচি এই যে সামনে পানি টানি আছে নাকি, জুতা ফির খোলা লাগবে? না আহ, না না তো আজকে কিন্তু আমরা হচ্ছে মুকুটপুর চরের মধ্যে আসছি, হুম তিস্তা নদী পার নাকি হয়ে। কাজ টাজ করবেন নাকি? চাচি চাচি আমাদের চরের ভিডিও করি আমরা, ওহো সবাই দেখবে, তোমাকে দেখেছে আল্লাহ হাজার হাজার মানুষ, আল্লাহ হাজার হাজার মানুষ হয় দেখবে। না মানে তোমার যদি মাছ আছে আছে তা সে আমাকে হ্যাঁ। তোমার মাছ আছে নয়? মাছ আছি তো হ্যাঁ আমি তোমার তো যেখানে, আমার সবার বসে বস। হ্যাঁ হ্যাঁ সবার বয়সই তো। ওই তো তো আমার এই যে চাচি দেখেন কত কষ্ট কইরা তিস্তা নদী পার হয়ে হ্যাঁ। এখন যাচ্ছে নাতিক দেখার জন্য, আর নাতির জন্য গাড়ি নিচে ঘাড়ে। ভাবা যায়? চাচি এটা আমাকে দেন তো। না না আরে দেন। না 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 আর এটা ওজন নাই। বাবা না 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 আরে দাও না আমার অভ্যাস আছে বাবা, বাবা আমার অভ্যাস আছে দাদু। দাও দাও দাও। না না আমার অভ্যাস আছে, ওজন নাই তো, ওজন নাই গো। ওই যে যাও দাদু তোমরা আসবেন কোন দিন ফির? এই 2-3 দিন থাকি আসো। আচ্ছা চাচি ঠিক আছে। যাও বা তো প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আজকে এমনিতেই অনেকটা সময় চলে গেছে, আমাকে আবার ফেরত যাওয়া লাগবে। তো আজকে এই মুকুটপুর চরটা আপনাদেরকে দেখালাম, চরের ঘর বাড়িগুলা আরেকদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এটাই হলো চর, তামাক পাতা লাগাইছে, এই তামাক পাতা শেষ হলেই, চাচি তামাক পাতা শেষ হলেই তো মানে পানি ঢুকে যাবে না? হ্যাঁ। তো আমার চাষিরা দেখেন কেমনে কাজ করতেছে এই রোদে, এই দেখুন। চাষিদের নিজের নাকি এগুলা? আপনাদেরই? ও, আমার আরেক চাষি ওই যে ছাতির নিচে বসছে। চাষি এই তামাক ছাড়া চরত আর কিছু আবাদ হয় না এটা? সবে আবাদ হয় বাবা, হ্যাঁ তামাক আবাদ হয়, হ্যাঁ হ্যাঁ। ভুট্টি আবাদ হয়, আচ্ছা, রসুন পেঁয়াজ শাক পাতা সবে আবাদ হয় বাবা। তো তামাকত মানে একটু লাভ বেশি না, এই কারণে সবাই আবাদ করে। তো আমার চাচি কিন্তু উপরে ছাতা লাগাই নিছে, বুদ্ধিমানের মতো কাজ। প্রচণ্ড গরম, চর ভাঙে আসলাম, সেই রংপুর থেকে আসছি। তো এটা হচ্ছে মুকুটপুর চর, তাই না? চাচির বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন বাবা। আচ্ছা আচ্ছা, আপনাদেরই মনে হয় তামাক না? সকালে খাওয়া দাওয়া করছেন? রোজা আছি বাবা। রোজা আছেন? এই রোজা থাইকা দেখেন কি কাজ করতেছে আমাদের মা চাচিরা, দেখছেন? আচ্ছা, এই যে চরের মধ্যে এগুলো কি আপনাদের জমি না ইয়া নেন, ওই যে লিজ নেন না কি কয় এটা, ওইটা নিয়ে আবাদ করেন? বিঘায় কত করি নেয়? যখন যখন যেটা ইয়ে নেয় বাবা 12,000 টাকা দন নেয়, 10,000 দন নেয়, দোন? দন দন হিসেবে দাম আছে। পানি দিচ্ছে মনে হয়, এই দেখেন তামাক ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে। ওই যে আরো ওনারা কাজ করতেছে, বিস্তীর্ণ যে পাশে যান শুধু বালু আর বালু চর। আমার আরেক চাচা ওইদিকে মাছ মারতেছে। চাচা ওখানে তো পানিয়ে নাই, ফির মাছ মারেন তো? পানিয়ে নাই, মাছ আছে?
ওই দেখেন চাচা কি মাছ মারেন চাচা? নদীত ফেলান জাল, নদীত মাছ নাই। দেখেন কি মাছ মারে এগুলো। রোজা আছেন? রোজা? রোজা তো আছি। ওই রোজা থেকে এই জাল ফেলা খাওয়া তো না করি বাবা। খাওয়ার জন্য না? হ্যাঁ, খাওয়ার জন্য না থেকে। কত সকালে বাড়িছেন? হ্যাঁ, কখন বাড়িছেন? বাইরেছেন কখন? এই তো এখন আসলাম। তামাকের কাজ করলাম, তামাক খেতে কাজ করলাম না, এখন আসলাম। দেখেন কিভাবে জাল ফেলতেছে। এই জায়গা তো পানি নাই, মাছ আছে এগুলা। খাওয়ার মতো মাছ ওঠে না? ওই পারত নিয়ে যা শুকাবেন। এই পারে কি চুরি হয় নাকি? না, চুরি না হয়। চুরি হয় না? এলে নিয়ে আসলাম, আবার দিতে হবে। এখন কেমন দাম যাচ্ছে তামাকের? ওটা দাম গেলাম 20 টাকা খালি বেচা কিনে আছেন। বোধহয় 20 টাকা বেচা কিনে আছেন। হ্যাঁ, ভালো আছেন ভাই? আছি, এখানেই থাকেন না? এই চড়েই থাকি, আবার শুরুয়াত করি আমরা। কয় মাসে থাকে এই যে এই 6 মাস? হ্যাঁ। এই আর কয়দিন পর মানে পানি শুরু হবে? হ্যাঁ, আর 1-1.5 মাস আছে মানুষ চলছ। এই বৈশাখ মাসে পানি শুরু হবে, নতুন পানি। বলুন, চলো চলো। বড়পুর যখন ক্লিনিক যান আরেকদিন যাবো রে, আজকে অনেক দূর থেকে আসছি রে, রংপুরে। রংপুরে চলো সাইকেল যাবো। চলো সবাই রংপুর যাই। আগাম সাইকেল যাবো আগাম। যাবা? হ্যাঁ চলো। আগাম হ্যাঁ যাইবেন চলো যাই। সাইকেল হ্যাঁ যাইবেন। চলো। আমাদের টাকা নেই। আমি আছি না, চলো। চলো আমার রুমে থাকবো যা। চলো সাইকেল যাবো চলো। আগাম সাইকেল দেয়া সাহেবগঞ্জ। কি স্টার্ট দাও। ভাই যাবেন? হ্যাঁ চলো। ওই পারত বাড়ি না? সাইকেল যাচ্ছে বাড়ি গেছে। চলো চলো মাগো। এখন হচ্ছে পার হয়ে যাচ্ছি। আপনার হচ্ছে অনেক সকালে বাইর হয়েছে, এই কারণে আর চরে ভিতরে গেলাম না। আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। মুকুটপুর চর তো হচ্ছে অনেক সকালবেলায় বাইর হয়েছি। দাও স্টার্ট দাও। কিভাবে যাবা? ঠেলিয়ে পাবা? দেখেন কতগুলা মাঝি, এরা পড়াশোনা করে না, এরা বড় হয়ে মাঝি হবে। না হলে আজকে রবিবার, ওই রমজান মাস হয়তো, এই জন্য স্কুল বন্ধ না। রমজান মাস মজা করলাম, ওরা মাঝি হবে না কেউ। ওরা পড়াশোনা করবে, কেউ ব্যবসায়ী হবে। কতগুলো আবাদ করছেন? কতটুকু? সীমিত আবাদ করছি। হ্যাঁ, 1000 গাছ করছি। আচ্ছা আচ্ছা। তাতে লসের ঘর দেখা যাচ্ছেন। লস কেন? আমাকে তো লস। লস বেশি আবাদ এই জন্য না? বেশি আবার দাম। কোম্পানি কি আগেই কি ইয়ে করে নেয় নাকি? কোম্পানি আগে রেট দেয় না, রেট মালের সাইজের উপর দেয়। আচ্ছা আচ্ছা। এরপরে ক্লাস 6-এ রমজান মাসের কারণে স্কুল বন্ধ, এই জন্য মূলত এই যে ছেলেপেলেরা নৌকাতে আসছে। তো ওরা কেউ মাঝি হবে না, আমি মজা করলাম। এরা এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এগুলোই হবে। ছেলেপেলেরা এইভাবে নদীতে আছে। ওই যে ওনারা মনে পার হবে না ওনারা মাছ মারবে নদীতে জাল দিয়ে মাছ মারবে।
না ইনকামে নেই বর্তমানে। তেলের টাকায় ওঠে না। বর্তমান 4 টাকায় ওঠে না। আচ্ছা, ভালো থাকেন। আইসো তো আজকে আপনাদেরকে ভাই এদিক দিয়ে যান, এদিক যাও, আই আদি আইসো কোলকন্দ ইউনিয়নের মুকুটপুর চরের ইয়েটা দেখালাম, তিস্তা নদীর পাশে। তো আমাকে এই যে ছোট ভাই অনেক ভালো, এটা খাবে না, চকলেট খাবে। স্কুল পড়ো না? হ্যাঁ কোন স্কুল? মরুপুরি সরকারি প্রাথমিক কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 ক্লাস 4-এ পড়ে হয়। আমার জুতা যাতে না ভেজে কোন পাশ দিয়ে নিয়ে যাবা? উদি নেওয়া যায় জুতা যাতে খোলে না, না খোলা লাগে। মোজা পরা আছে আবার পায়ে। উদি যান দিয়ে কি ভাঙবে চলো দেখি। এখন দামি দিয়ে ট্রাই করি আইসো না একটু ধীরে কি রে রীতিমতো যুদ্ধ। এই তুমি কোথায় পড়ো? ক্লাস 2-তে? এই পাশে বাসা তোমার? ওরা আমাদের স্কুলে পড়ে আহ, আমি পড়ে আর একটু পড়ে দেন হাত দেন। না লাগবে। লাগবে না? ভার দেখেন কম আছে তো। কত কত কষ্ট করে আসে ভাই। প্রতিদিন নাকি একবার করে নিয়ে আসে, ওই যে চর ওই পাশ থেকে নিয়ে আসে। অনেক কষ্ট হয় তিনি। খুব কষ্ট ভাই আমার নদী এলাকার লোকের। হ্যাঁ। এই যারা এই কৃষক তাদের খুব কষ্ট। হুম হুম হুম। এই পর্যন্ত পানি ওঠে বর্ষার সময়? হ্যাঁ, এদিকে পানি।